হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা একটা উপপাদ্য করব। উপপাদ্য হচ্ছে যে প্রমাণ করি ত্রিভুজের দুটি বিপরীত বাহু সমান হলে দুটি বিপরীত কোণ সমান হবে। মানে একটা ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তাহলে বিপরীত কোণ দুটি সমান হবে, সেটা আমরা কিন্তু প্রমাণ করব। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে আর মনোযোগ সহকারে দেখবে। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা শুরু করছি যে একটা ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয় তাহলে বিপরীত কোণ দুটি সমান। প্রথমে আমরা ছবি আঁকে নিচ্ছি, ত্রিভুজ আঁকাচ্ছি। একটি ত্রিভুজে দুটো বাহু সমান, এই একটা বাহু, এই একটা বাহু, নাম দিচ্ছি এ বি সি। তাহলে একটা ত্রিভুজ, এর দুটো বিপরীত বাহু সমান, মানে এ বি বাহু আর এসি বাহু সমান। তাহলে আমরা প্রথমে শুরুটা কি করব? প্রথমে আমাদের হবে পরিচয় পর্ব। মানে কি বলছে, পরিচয়টা কি? প্রথমেই বলবো ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। প্রথমে আমরা লিখব যে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। প্রথমে লিখব হচ্ছে ধরা যাক এ বি সি একটি ত্রিভুজ। আচ্ছা, এবিসি একটি ত্রিভুজ। তারপরে লিখব যে ইহার এবি বাহু ইকুয়াল টু এসি বাহু। ওখানে প্রশ্নে বলা আছে যে ত্রিভুজের দুটি বিপরীত বাহু সমান। দুটি বিপরীত বাহু মানে এবি আর এসি সমান, সেটা প্রশ্নের মধ্যে বলাই আছে যে দুটি বিপরীত বাহু সমান বলাই আছে। তাহলে সেটা আমরা কিন্তু লিখে নেব যে ইহার এবি বাহু ইকুয়াল টু এসি বাহু, মানে দুটি বিপরীত বাহু সমান। তাহলে আমাকে প্রথমে পরিচয় দিতে হবে, এখানে ত্রিভুজটার নাম কি নাম দিয়েছে? আমরা দিয়েছি এবিসি ত্রিভুজ। তাহলে প্রথমে লিখব যে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। তারপর লিখব যে ইহার এবি বাহু ইকুয়াল টু এসি বাহু। ওখানে প্রশ্নে বলা আছে যে দুটো বিপরীত বাহু সমান। ঠিক আছে, এইবার আমরা কি প্রমাণ করব? যে দুটো বিপরীত কোণ সমান। লিখব যে প্রমাণ করি যে, এখানে লিখব প্রমাণ করি যে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি। আমাকে প্রমাণ করি যে এবিসি ইকুয়াল টু কোণ এসিবি। ঠিক আছে, আমি আবার বলছি, প্রশ্ন কী দেয়? সবসময় প্রশ্ন মনে রাখবে। প্রশ্ন দেওয়া আছে যে কোনো ত্রিভুজের দুটি বিপরীত বাহু যদি সমান হয় তাহলে দুটো বিপরীত কোণ কী হবে? সমান হবে। বাহু সমান হলে কোণ সমান হবে, সেটা তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে। ঠিক আছে, তুমি শুরুটা কী করবে? প্রথমেই বলবে যে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। প্রথমেই বলবে যে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। তারপর ওর সঙ্গে বলবে যে ইহার এবি বাহু ইকুয়াল টু এসি বাহু। এটা প্রশ্নে বলা আছে দুটো বিপরীত বাহু সমান। তো আমরা লিখবো যে ইহার দুটো বিপরীত বাহু বলতে এবি আর এসি। লিখবো ইহার এবি ইকুয়াল টু এসি। কমপ্লিট। এবার নিচে লিখবো যে প্রমাণ করি যে, আমরা কি প্রমাণ করব? প্রমাণ করি যে কোণ এবিসি মানে দুটো বিপরীত কোণ সমান, মানে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি। আমরা প্রমাণ করি যে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এসিবি, মানে এই দুটো কোণ সমান। এটা আমাকে কিন্তু প্রমাণ করতে হবে। কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এসিবি। কমপ্লিট, হেডিং কমপ্লিট। এবার চলে আসলাম অঙ্কনে বলবো যে কোণ বিএসি মানে এই কোণটাকে আমরা কোণ এ কে আমরা সমদ্বিখণ্ডিত করব। সেটাকে আমরা কিভাবে লিখব? কোণ এ কে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করব। সেটা আমরা কিভাবে লিখব? লিখব যে কোণ বিএসি। ঠিক এইভাবে লিখব। অঙ্কন, এখানে দিতে অঙ্কন লিখবে কোণ বি
এ সি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন অঙ্কন করি, যাহা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, আমি অঙ্কনটা আগে পরে বলছি। আমি অঙ্কন লিখলাম যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি যা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করি, যাহা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। আমি আরও একবার স্টার্টিং বলছি, খুব ভালো করে শোনো। কীভাবে লিখবে? প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্ন আছে যে কোনো ত্রিভুজের দুটি বিপরীত বাহু সমান হলে দুটি বিপরীত কোণ কী হবে? সমান হয়। দুটি বাহু যদি সমান হয়, কোনো ত্রিভুজের যদি দুটি বাহু যদি সমান হয়, তাহলে দুটো বিপরীত কোণ কী হবে? সমান হবে। সেটা আমাকে প্রমাণ করতে হবে। তুমি স্টার্টিং কী লিখবে? স্টার্টিং প্রথমে লিখবে যে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। আমি আবার বলছি, ধরা যাক এবিসি একটি ত্রিভুজ। তারপরেই বলবে যে ইহার এবি বাহু ইকুয়াল টু এসি বাহু। এখানে প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে দুটা বাহু কি সমান, তা তুমিও বলবে যে ইহার এবি বাহু ইকুয়াল টু এসি বাহু। তারপর লিখবে যে প্রমাণ করি যে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি। তোমাকে প্রমাণ করতে হবে যে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি। কমপ্লিট, হেডিং কমপ্লিট। এবার চলে আসো অঙ্কনে বলবে যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করি। সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করি, যাহা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। এটা এডি সলেখা টানলে যেটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। কমপ্লিট। এবার চলে আসলো প্রমাণ। এবার হচ্ছে প্রমাণ। ঠিক আছে, প্রমাণ করবে। আচ্ছা, প্রমাণ করতে গেলে প্রথমেই তুমি এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করবে। এই দুটো ত্রিভুজের মধ্যে আমি কি করব? কম্পেয়ার করব, তুলনা করব যে কি কি সমান আছে। তুমি একটু একটা জিনিস রাফে দেখো যে এই ত্রিভুজের এবি বাহু আর এই ত্রিভুজের এসি বাহু সমান, সেটা তো প্রশ্নেই বলা আছে, তাই না? এই ত্রিভুজের এবি বাহু আর এই ত্রিভুজ এসি বাহু দুটো বাহু সমান, মানে কম্পেয়ার করব যে এই ত্রিভুজের কার সঙ্গে এই ত্রিভুজের কি সমান আছে, সেটাই হচ্ছে প্রমাণ করব, সেটা তুলনা করব। আচ্ছা, আবার হচ্ছে এই কোণের সঙ্গে কিন্তু এই কোণ সমান, এই দুটো কোণ সমান কিন্তু, কারণ এডি হচ্ছে কোণ বিএসির সমদ্বিখণ্ডক। এডি বাহু কোণ বিএসির কি সমদ্বিখণ্ড, সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে এই দুটো কোণ কি হবে? সমান হবে কিন্তু। ঠিক আছে, আর কি আছে? আর এডি হচ্ছে সাধারণ বাহু। এডি বাহুটা সাধারণ, দুটো ত্রিভুজের মধ্যেই আছে, মানে এডি ইকুয়াল টু এডি, এটা দুটো ত্রিভুজের মধ্যেই আছে। ঠিক আছে, অতএব ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম। তাহলে আমরা কিন্তু প্রমাণ করতে গেলে প্রথমেই এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি করব? তুলনা করব, মানে দুটো ত্রিভুজকে কি করব? সর্বসম করব। ঠিক আছে, দেখো আমি করছি, খুব ভালো করে দেখবে। আমরা লিখবো এই ত্রিভুজের নাম লিখবো যে ত্রিভুজ এবিডি। লিখবো ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি এর মধ্যে। ঠিক আছে, এবার নিচে লিখবো। তাহলে এর মধ্যে কি কি সমান আছে? যে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, মানে এবি ইকুয়াল টু এসি। প্রথমে লিখবো যে এবি ইকুয়াল টু এসি। ঠিক আছে, আর কি সমান আছে? এবার লিখবো কোণ বিএডি, এই কোণটা, যে এই কোণটার সঙ্গে কিন্তু এই কোণটা সমান, কোণ বিএডি। লিখবো কোণ
এডি ইকুয়াল টু কোণ সিএডি, দুটো কোণ সমান। কেন সমান? কারণটা কেন সমান? যে যেহেতু, এবার যেহেতু তিনটে ফোঁটা দিবে, যেহেতু এডি বাহু কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, যেহেতু এডি বাহু এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করেছে, মানে সমদ্বিখণ্ড, যার জন্য এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে। ঠিক আছে, আর কি সমান আছে এই দুটো ত্রিভুজের মধ্যে? এডি হচ্ছে সাধারণ বাহু, এডি কি সাধারণ বাহু, আমরা লিখবো যে এডি সাধারণ বাহু, অর্থাৎ এডি ইকুয়াল টু এডি, এডিটা দুটা ত্রিভুজের মধ্যে আছে, এডি আর এডি সমান, এডিটা এই ত্রিভুজের মধ্যে আছে, এডি আবার এই ত্রিভুজের মধ্যেও আছে, এই জন্য এডি ইকুয়াল টু এডি। অতএব ত্রিভুজদ্বয় কী হবে? সর্বসম, তাই না? কারণ আমরা জানি একটা ত্রিভুজের দুটো বাহু একটা কোণ অপর ত্রিভুজের দুটি বাহু একটি কোণের সমান হলে ত্রিভুজ দুটি কী হবে? সর্বসম। আমি এখন লিখব যে অতএব ত্রিভুজ, এই যে ত্রিভুজ এ বি ডি সর্বসম, যে এই চিহ্নকে বলে সর্বসম, ত্রিভুজ এ বি ডি সর্বসম, ত্রিভুজ এ সি ডি। ঠিক আছে, কমপ্লিট। কেন সর্বসম হলো? যে সর্বসমের শর্ত অনুসারে, ঠিক আছে, এটা সর্বসম হলো যেহেতু দুটি বাহু একটা কোণ অপর ত্রিভুজের দুটি বাহু একটা কোণের সমান হলে ত্রিভুজ দুটো কী হবে? সর্বসম। তার মানে আমরা লিখব এস ইকুয়াল টু এ ইকুয়াল টু এস শর্তানুসারে, এই জন্য সর্বসম। এস ইকুয়াল টু এ ইকুয়াল টু এস শর্তানুসারে, মানে বাহু কোণ বাহু শর্তানুসারে কী হলো? সর্বসম হলো। কমপ্লিট। এইবার ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, মানে সব দিক দিয়ে সমান হয়, তাহলে আমি বলতে পারি যে এই কোণের সঙ্গে এই কোণ কী হবে? সমান হবে। ত্রিভুজ দুটো সর্বসম, সব দিক দিয়ে সমান, তাহলে এই দুটো কোণ কী হবে? সমান হবে। লিখবে কোণ, অতএব কোণ এ বি ডি, কোণ এ বি ডি ইকুয়াল টু কোণ এ সি ডি। তাহলে এই দুটো কোণ হচ্ছে সমান, এটাকে এ বি ডি, এটাকে এ বি ডি না বলে আমি বলতে পারি এ বি সি। এই এ বি ডি কোণকে আমি বলতে পারি কোণ এ বি সি। অতএব কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি সমান, এটা হচ্ছে প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে যে একটি ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে দুটো বিপরীত কোণ কী হবে? সমান হবে। দুটি বাহু সমান হলে দুটি কোণ সমান, সেটা আমাকে প্রমাণ করতে হবে। শুরু কী করবে? প্রথমে বলবে যে ধরা যাক এ বি সি একটি ত্রিভুজ। প্রথমে স্টার্টিংয়েই তুমি আগে পরিচয় দিবে যে ত্রিভুজটার নাম কি। আমরা লিখব যে ধরা যাক এ বি সি একটি ত্রিভুজ, তারপর হলো ইহার এ বি বাহু ইকুয়াল টু এসি বাহু, মানে এই দুটো বাহু কি? সমান। এটা দেওয়াই আছে, দুটি বিপরীত বাহু সমান, এখানে প্রশ্নেই বলা আছে। তাহলে ইহার এ বি ইকুয়াল টু এসি। এবার নিচে লিখবে যে প্রমাণ করি যে কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এসি বি, কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি, এটা আমাকে প্রমাণ করতে হবে। কমপ্লিট। এবার অঙ্কনে বলবে যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করি, যাহা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। এই যে অঙ্কন, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করি, যাহা বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। এটা বিসিকে ডি বিন্দুতে ছেদ করলো। কমপ্লিট। এবার প্রমাণ করতে গেলে প্রথমেই তুমি এই দুটো ত্রিভুজের মধ্যে কি করবে? তুলনা করবে কি কি সমান আছে। বলবে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এর মধ্যে এ বি ইকুয়াল টু এসি, এর মধ্যে কী কী সমান? প্রথমে লিখছি এ বি ইকুয়াল টু এসি, ঠিক আছে।
আর তারপর আর কি আছে, আর আছে কোণ বিএডি, মানে এই কোণের সঙ্গে এই কোণ সমান, যেহেতু এডি এই কোণের সমদ্বিখণ্ড, যদি এডি সমদ্বিখণ্ডক হয় তাহলে এই দুটা কোণ তো সমান হবে। তাহলে কোণ বিএডি ইকুয়াল টু কোণ সিএডি, পাশে আমি লিখে দিয়েছি কেন সমান, যে যেহেতু এডি বাহু কোণ বিএসির সমদ্বিখণ্ড, এই জন্য দুটো কোণ সমান। আর কি সমান আছে, এডি হচ্ছে সাধারণ বাহু, এডি বাহুটা দুটি ত্রিভুজের মধ্যে আছে, এই ত্রিভুজের মধ্যে এডি, আবার এই ত্রিভুজের মধ্যে, তার মানে এডি ইকুয়াল টু এডি সাধারণ বাহু, অর্থাৎ এডি ইকুয়াল টু এডি। অতএব ত্রিভুজদ্বয় কি হয়ে গেল, সর্বসম। আমরা জানি একটি ত্রিভুজের দুটি বাহু একটি কোণ, অপর ত্রিভুজের দুটি বাহু একটি কোণের সমান হলে ত্রিভুজদ্বয় কি হবে, সর্বসম। অতএব ত্রিভুজ এবিডি সর্বসম, এই চিহ্নটাকে বলা হচ্ছে সর্বসম। ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি, মানে এস মানে বাহু ইকুয়াল টু কোণ ইকুয়াল টু বাহু শর্তানুসারে, ঠিক আছে, সর্বসম শর্তানুসারে এটা হয়ে গেল। কিন্তু যখনই ত্রিভুজ দুটা সর্বসম হবে, ত্রিভুজ যদি সর্বসম হয় মানে সব দিক দিয়ে যদি সমান হয়, আমি বলতে পারি তাহলে এই কোণের সঙ্গে এই কোণ কী হবে, সমান হবে। যখনই সর্বসম তখন তোমার অ্যান্সার চলে আসবে। অতএব কোণ এবিডি ইকুয়াল টু কোণ এসিডি, এখানে এবিডি না বলে এবিসি, কোণ এবিডি আর কোণ এসিডি, অতএব কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি। প্রথমে আমরা বলবো কোণ এবিডি, দুটা ত্রিভুজ কোণ দুটো সমান, মানে কোণ এবিডি ইকুয়াল টু কোণ এসিডি। তারপর লিখবো যে কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি, প্রমাণিত। ঠিক আছে, তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।